খুবই একটা গুরুত্বপূর্ণ মিটিং বসছে ডক্টর ইউনূসের প্রায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আপনারা জানেন সশস্ত্র বাহিনী দিবস ছিল 21শে নভেম্বর। এখানে বিএনপি চেয়ারপারসন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, বর্তমানে বাংলাদেশের যিনি সর্বদা নায়ক, এদের দুই নেতার মধ্যে এরকম একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। হয়তো বা গণমাধ্যমে এখনো জিনিসটা আসে নাই, তাদের একান্ত বৈঠক। বুঝতে পারতেছেন, একান্ত বৈঠক অনেক একটা গুরুত্বপূর্ণ। যে জিনিসটা বর্তমানে ডক্টর ইউনূস ফিল করতেছে, ধরেন বৈশ্বিক চাপ, বিশেষ করে শেখ হাসিনাকে ফাঁসি রায় দেওয়ার পরে ইন্ডিয়া এবং ইউরোপ ইউনিয়নের কিছু সংস্থা আছে, তারা এই ইউনূসের প্রতি এই যে ফাঁসির রায়টা এবং জাতিসংঘ থেকেও কিছুটা মাইনা নিতে পারতেছে না। জাতিসংঘ থেকে না মানার উদ্দেশ্য ছিল জাতিসংঘ বরাবরই ফাঁসির বিপক্ষে থাকে, হয়তো বা আজীবন আমরত্বন এরকমের মধ্যে জাতিসংঘের সবসময় প্রাধান্য, যেই কোনো সরকার ওই ফাঁসির আদেশ দেওয়া হোক। কিন্তু যে বিষয়টা হইল ডক্টর ইউনূস এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে মিটিংটা, ডক্টর ইউনূসে ধরেন একদিক দা বৈশ্বিক চাপে আছে, দ্বিতীয়ত শেখ হাসিনাকে ফাঁসি দিচ্ছে, ভারতের একটা বড় ধরনের চাপ আছে। ভারত এমন কোনো চেষ্টা করতেছে না এই মৃত্যুদণ্ড রায়টা যেভাবে হোক এটাকে করার জন্য। কিন্তু ভারত এমন একটা দেশ সরাসরি হস্তক্ষেপ করতে চায় না। যেমন বিগত সরকারে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, নির্বাচন নিয়ে তারা কথা বলে নাই, তারা বলতো যে এটা তাদের আভ্যন্তরীণ বিষয়। কিন্তু এরকমভাবে একটা বিবৃতি দিছে, না সরকারের পক্ষে না শেখ হাসিনার পক্ষে, মিডিলে আছে। এবং ভারত সরকার খুব চেষ্টা করতেছে আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য। তবে এই দিক দিয়ে ইউনূস সরকার একটা চাপে আছে। দ্বিতীয়ত চাপে হইল জামাত ইসলাম এনসিপি। জামাত ইসলাম পেয়ার পদ্ধতি গণভোট নিয়ে আভ্যন্তরীণভাবে একটা চাপে আছে। 3 নম্বর যেটা আপনারা জানেন, চিটাগং বন্দরকে হয়তো বা বেসরকারিভাবে দিয়ে দিচ্ছে কোম্পানির কাছে, বিদেশি একটা কোম্পানির কাছে চুক্তি হয়েই গেছে। তো এই দিয়ে প্রত্যেকটাই মোকাবিলা, একটা হলো আভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়, আর একটা খুব সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য ডক্টর ইউনূসের জন্য একটা বড় চ্যালেঞ্জিং। দ্বিতীয়ত এনসিপি কিন্তু আগে ডক্টর ইউনূসকে খুব ভালোবাসা কথাবার্তা বলতো, হ্যান কোনো তাদের সুর পাল্টাই গেছে গা। জামাত ইসলামের সুরও কিন্তু পাল্টাই গেছে গা। বিএনপি কিন্তু বিগত ডক্টর ইউনূস লন্ডন থেকে তারেক জিয়ার সাথে মিটিংয়ের পরে যখন একটা নির্বাচনের হাওয়া বিএনপির গায়ে লাগাই দিছে, তখন থেকে কিন্তু ডক্টর ইউনূসের বড় বড় শর্তগুলো তারা কিন্তু তেমন একটা বড় ধরনের প্রতিক্রিয়া করে নাই। তো বলা যায় এখানে বিএনপি ধৈর্যের ফল ধরতেছে, হয়তো বা সামনে নির্বাচনটা ডক্টর ইউনূসকে সহযোগিতা করার জন্য। ইদানিং হয়তো বা বারবারই ডক্টর ইউনূস কিন্তু বলতেছে যে সমস্ত রাজনৈতিক দলগুলো যেন ডক্টর ইউনূসকে সহযোগিতা করে, বিশেষ করে এই ত্রয়োদশ নির্বাচনে। তো এই যে একটা গুরুত্বপূর্ণ মিটিং, এটা কিন্তু বিএনপির জন্য একটা বড় ধরনের একটা প্লাস পয়েন্ট। এবং বিএনপির বিরোধী যারা আছে তারা কিন্তু ফুলে পেঁপে হইতাছে, মানে তাদের ভিতরে ধানা জমতাছে। জামাত ইসলামে কিন্তু প্রত্যেকটা জিনিসেই তাদের আবদারে সাকসেস হতে পারতেছে না। পেয়ার পদ্ধতি, গণভোট আগে দেওয়া, এগুলা কিন্তু ধীরে ধীরে ডক্টর ইউনূসের প্রতি একটা ক্ষোভ তৈরি হইতেছে। এবং আওয়ামী লীগ তো আছেই, প্রতিনিয়ত ককটেল, বাসে আগুন, বিস্ফোরণ, কোনো না কোনো প্রোগ্রাম দিয়েই আছে। তো সব কিছু মিলে এই ডক্টর ইউনূস আপাততে বাংলাদেশের মধ্যে সে একটা বিব্রতকর অবস্থায় আছে বলতে গেলে। তো এই জন্য প্রধান রাজনৈতিক দলগুলো তাদের ইউনূসের পক্ষে সহযোগিতা করার জন্য হয়তোবা একটা একান্ত বৈঠক হয়েছে। হয়তোবা আমরা আপাতত জানতে পারবো না, পরবর্তীতে ধীরে ধীরে জানতে পারবো বৈঠক কি হয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ কিছু এই আনুষ্ঠানিক আলোচনাটাই হয়েছে চিটাগং বন্দর নিয়ে, এই শেখ হাসিনার ফাঁসি এবং ভারতের এই যে আধিপত্যটা, ভারত চাপ দিতেছে যে কোনো পর্যায়ে শেখ হাসিনা আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য। হয়তোবা লাভ হবে না, কারণ আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, দলের থেকে তাদেরকে করে রাখছে।
আপাততে এই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না, এটা বর্তমান সরকার প্রায় নিশ্চিত করে রাখছে। তো দেখা যাক তাদের যে আনুষ্ঠানিক বৈঠকে কি হচ্ছে। অবশ্যই একটা ফলপ্রসূ হবে, যেহেতু দুই নেতার আলোচনা, এখানে অনেক কিছু এই বাংলাদেশের সরকারের পক্ষে আসবে, এটা আমার বিশ্বাস। কারণ বিএনপির মতো নেতা একটা রাজনৈতিক দল যদি এখন এই বর্তমান কেয়ারটেকার সরকার ইউনূসকে সহযোগিতা না করে, তো তাদের সামনে যাওয়া বড় কষ্ট। তো ওই হিসাবেই তাদের সৌহার্দ্যপূর্ণ ভালোবাসাই বাংলাদেশ আগামী দিনে এগিয়ে যাবে, এই প্রত্যাশায় রাখি। আসসালামু আলাইকুম।